Hello my dear students, welcome back to our YouTube channel Bright Future Family. আজকে এই ভিডিওটা ক্লাস নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে এই ভিডিও থেকে বল ও গতি সম্বন্ধে 4টি প্রশ্ন বলবো। যে 4টি প্রশ্ন বলবো সেই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি অথবা দুটি প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ ইউনিট টেস্টে চলে এসেছে। হ্যাঁ, এটা সত্যি বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল এই 4টি প্রশ্নের মধ্যে থেকে একটি অথবা দুটি প্রশ্ন তোমাদেরকে দেবেই। তো কি কি সেই প্রশ্ন? তাহলে সেই প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে ভিডিওটি দেখবে, তাহলে দেখবে এই প্রশ্নগুলো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে শুধু এই প্রশ্ন দিয়ে চলে যাব না, আজকে এই 4টে প্রশ্ন দিয়ে তার উত্তর প্লাস আমি কি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে বোর্ড ওয়ার্কের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য। আমাদের নবম শ্রেণীর পরীক্ষায় এখান থেকে দুটি প্রশ্ন অবশ্যই চলে আসছে। তাহলে দেখো, তো বন্ধুরা দেখো, ভিডিওতে যে 4টি প্রশ্ন রেখেছি সেই 4টি প্রশ্ন সম্বন্ধে আলোচনা করি। তো বন্ধুরা, তোমাদের জন্য 4টি প্রশ্ন অর্থাৎ 4টি সমীকরণ রেখেছি। এই 4টি সমীকরণের মধ্যে যে কোনো দুটো সমীকরণ তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে। প্রথম সমীকরণ কি? s v * t। দ্বিতীয় হচ্ছে u v u + at। তৃতীয় যে প্রমাণটা আছে s ut + half at স্কয়ার। 4 নম্বর প্রমাণ কি আছে? v স্কয়ার u স্কয়ার + 2as। এই 4টি সমীকরণ তোমাদের কাছে খুবই কঠিন লাগে, তোমরা কি করো? মুখস্থ করো। আজকে এই ভিডিওটা দেখলে কোনো মুখস্থ করতে হবে না, শুধু একবার দেখবে, একবার প্র্যাকটিস করবে, গিয়ে পরীক্ষার খাতায় একবারই করে চলে আসবে। দেখবে তুমিও 3 বা 6 তুমিও পেয়ে গেছো। তো চলো, প্রথম যে সমীকরণটি আছে আমরা প্রমাণ করব। প্রথম সমীকরণ অর্থাৎ s = vt, v * t বা vt। তো প্রথমে কি ধরি, বস্তুর গতিবেগ সমান v আর সময় সমান t। এবারে বলছে যে আমি কি বার করলাম? গতিবেগ বার করলাম, সময় বার করলাম। এবারে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ও অতিক্রান্ত দূরত্ব যদি হয় s, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কি জানি? বেগ ইনটু সময়। তাহলে বেগ ইনটু সময়। তাহলে এখানে s = কি হবে? v * t। এটাই তো প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা প্রমাণ হয়ে গেল যে আমি কিছু করলাম, শুধু আমি জানলাম অতিক্রান্ত দূরত্ব সমান v সমান t। কি হবে? অতিক্রান্ত সমান বেগ ইনটু সময়। তাহলে এখান থেকে আমি প্রথম সূত্রটা পেয়ে গেলাম খুবই সহজে। তাহলে দেখে নাও, একবার নোট করে নাও। তো এরপরে তোমাদের যে দ্বিতীয় সূত্রটি আছে, কি আছে? দ্বিতীয় সূত্রটা কি আছে? v = u + at। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে দেখে নাও। তো দেখতেই পাচ্ছ, দ্বিতীয় সূত্র আমি রাখলাম v = u + at। তো এখানে কি করতে হবে? এখানে প্রথমে কি করব, যে প্রাথমিক বেগ বার করব। প্রাথমিক বেগ আমি u ধরলাম, আর অন্তিম বেগ সমান v। আর ত্বরণ সমান আমি ধরলাম a। আর সময় সবসময় কি? সময় সবসময় t ধরলাম। তাহলে এখানে একটা জিনিস ভাবো, যে
আমরা কি জানি ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানি যে অন্তিম বেগ, আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, বাই কি সময়। তাহলে এই সূত্র থেকে এখানে কি হবে, এখানে তোমরা বুঝতে পারছো যে ত্বরণ সমান a, অন্তিম বেগ যদি হয় v, প্রাথমিক বেগ যদি হয় u, প্রাথমিক বেগ কি ধরলাম u ধরলাম, এই u ধরলাম, অন্তিম বেগ v, আর সময় তো সবসময় t। তাহলে এটা করলে কি হবে, এটার সঙ্গে এটা কোণাকুণি গুণ করে দাও, তাহলে at is equal to v minus u। তাহলে এটা এদিকে নিয়ে যাও, এটা এদিকে আনো, তাহলে কি হবে v minus u সমান at। তাহলে এটাকে আবার কি করব, এদিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হচ্ছে, ওদিকে গেলে কি হবে প্লাস, তাহলে v সমান u প্লাস at। দেখো তো দেখি তোমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ হয়েছে কিনা। তাহলে এটা কি সহজ না কঠিন? শুধু তোমার মনে রাখতে কি হচ্ছে, ত্বরণ সমান কি, ত্বরণ সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে কি করলাম, এখানে কিছুই করলা হলো না, ত্বরণ সমান এবার করলাম, লিখলাম অন্তিম বেগ সমান u, অন্তিম বেগ সমান v, প্রাথমিক বেগ সমান u বাই সমান t। তাহলে কি করলাম, এটা কোণাকুণি গুণ করলাম, এটি দুটো, এইটা এদিকে আনলাম, এটা এদিকে নিয়ে এলাম, এবার এটা এদিকে গেলে মাইনাস, এদিকে গেলে কি হবে প্লাস, তাহলে v ইজ ইকুয়াল টু u প্লাস at। তাহলে খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, এত সহজ পদ্ধতি কেউ দেখাবে না তোমাদের, ইউটিউবে প্রথমবার তোমাদের জন্য এত সহজ করে নিয়ে আসা হলো। তাহলে দেখো এটা একবার দেখে তোমরা টুকে নাও খাতাতে। তো তোমাদের জন্য তৃতীয় যে সূত্রটি রেখেছি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্রটা এরপরে আমি আলোচনা করব। তো বন্ধুরা তোমরা এবারে যে 3 নম্বর সূত্রটা প্রতিষ্ঠা করব, মানে u সমান এই s সমান ut প্লাস হাফ at স্কয়ার, যে এই সূত্রটা আমরা আজকে প্রমাণ করব। যে প্রথমত এখানে ধরি প্রাথমিক বেগ সমান u এবং অন্তিম বেগ সমান v। আর কি করলাম, এখানে একটা জিনিস করতে হবে কি, যে আমার এখানে ধরো আমি এখান থেকে একটা জায়গায় গেলাম, সেই জায়গাটা যেতে আমার বেগের গড় কত হবে, গড় মানে কি এভারেজ, অর্থাৎ আমার এই প্রাথমিক বেগ আর অন্তিম বেগের গড় করতে হবে, কি করতে হবে গড়, অর্থাৎ বেগের গড় বা গড় বেগ সমান আমরা কি জানি, গড় বেগ সমান জানি u প্লাস v বাই t। কি জানি u প্লাস v বাই t। গড় বেগ সমান আমরা কি জানি u প্লাস, সরি টু সে, যে গড় বেগ সমান আমরা কি জানি u, গড় বেগ সমান আমরা কি জানি, গড় বেগ সমান আমরা জানি u প্লাস v বাই 2, অর্থাৎ প্রাথমিক বেগ আর অন্তিম বেগ বাই 2 করলে আমরা গড় বেগ পেয়ে যাব। অর্থাৎ এই গড় বেগটা ধরলাম বড় হাতের v, ab থেকে এভরেজ, তাহলে u প্লাস v বাই 2। এবারে এরপরে এখানে করছি, দেখো এরপরে কি বার করব, এরপরে আমরা বার করব অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সমান কি জানি, অতিক্রান্ত দূরত্ব আমরা s দ্বারা ইন্টিগ্রেট করি, s বেগ ইনটু সময়, বেগ ইনটু কি সময়। তাহলে s ইজ ইকুয়াল টু কি হবে, আমরা বেগ কত পেলাম, এটা বেগ আমরা এটা ধরবো vav
সময়কে টি দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে এস ইজ ইকুয়াল টু এই এর মানটা কত, এর মানটা হচ্ছে এটা, তাহলে এ ভি এর মান কত বসবে, ইউ প্লাস ভি বাই টি বাই টু, সরি টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে কি বার হলো, ইউ প্লাস ভি ইন্টু টি। এবারে তো এখানে কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি এর মান আমি এখানে জানি আগে থেকে, ভি এর মান আমি আগে থেকে জানি, কি জানি, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, অর্থাৎ ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিলাম ইনটু টি বাই কত রয়েছে 2। এবারে কি করব, এস ইজ ইকুয়াল টু এই দুটো যোগ করব, তাহলে কত হবে 2u প্লাস এটি ব্র্যাকেট গুণ টি বাই 2। এবারে কি করব, এবারে আমাদের কি হবে, এই টিটা একবার এর সঙ্গে গুণ হবে আর একবার এর সঙ্গে গুণ হবে। তাহলে এটা করলে কি হবে, s ইজ ইকুয়াল টু 2ut প্লাস at স্কয়ার বাই 2 এর 2টা আমরা কি করব, ভেঙে দেব, দুজনকেই দিয়ে দেব। তাহলে s ইজ ইকুয়াল টু 2ut বাই 2 প্লাস at স্কয়ার বাই 2, এই 2 কেটে গেছে। তাহলে এটা কত হবে, s ইজ ইকুয়াল টু ut প্লাস এটা এরকম রাখা, আমরা x বাই 2 বা 1 বাই এটার সময় এটা লিখতে পারি, x বাই 2 1 বাই 2 ইনটু x, এটা লেখা যায় সেম জিনিস। তাহলে এখানে কি 1 বাই 2 at স্কয়ার, তাহলে এটা কি প্রমাণিত হলো না হলো না, এটাও তো প্রমাণিত হলো। তাহলে দেখো অঙ্কগুলো খুবই সহজ, এই প্রতিষ্ঠাগুলো খুবই সহজ, শুধু একটু বুঝে নিলে তোমাদের পুরো সম্পূর্ণ প্রতিষ্ঠাটা হয়ে যাবে। তাহলে খুবই সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, একবার দেখে নাও, পুরো বোর্ড ওয়ার্কটা ভালো করে দেখে খাতায় মধ্যে তোমরা নোট করে নাও। তো চলো 4 নম্বর সূত্র, অর্থাৎ v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস as, এই সূত্রটা প্রমাণ করব আজকে এই ভিডিওর সর্বশেষ যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এবারে বলি, এই প্রশ্নটা যাওয়ার আগে বলি, এই চারটে প্রতিষ্ঠার মধ্যে কোন দুটো বা তিনটি প্রতিষ্ঠা ইম্পর্টেন্ট সেটা এই ভিডিওর শেষে আমি বলে দেব। তো চলো 4 নম্বর প্রমাণটা করা যাক। তো তোমাদের যে 4 নম্বর প্রমাণটা আছে কি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। সূত্রটা দেখে বা বই খুলে তুমি দেখো, এই সূত্রটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে, এই সূত্রটা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ সত্যি বলছি, এই সূত্র দেখে তোমাদের মাথা ঘুরে যাবে, কিন্তু একবার দেখো কিভাবে করছি, সেইভাবে দেখে তুমি করতে পারলে তুমিও এখান থেকে 3 নম্বর পাবে, গ্যারান্টি দিয়ে দিলাম আমি। তাহলে আমি জানি প্রাথমিক বেগ সমান ইউ, অন্তিম বেগ ভি এবং সময় সমান টি, এটা আমরা জানি, ভালো রেখে দিলাম। আমার 3 নম্বর সমীকরণটা কি করেছিলাম, 2 নম্বর সমীকরণটা কি করেছিলাম, আমি 2 নম্বর সমীকরণটা এখানে তুলে আনলাম, 2 নম্বর সমীকরণটা এখানে তুলে আনলাম যে v ইজ ইকুয়াল টু u প্লাস at, তুলে আনলাম 2 নম্বর সমীকরণটা। এবারে এই 2 নম্বর সমীকরণকে আমি কি বর্গ করব, কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে কি করলাম, লিখবো এখানে বর্গ করা হলো, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এটা করলে কি হবে, ভি স্কয়ার সমান, এটা কি সূত্র হচ্ছে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, কি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে হচ্ছে। তাহলে এটা সূত্রে ফেলা হোক, ফেললে কি হবে যে a মানে এখানে u আছে a, এটা b, তাহলে এখানে হচ্ছে u স্কয়ার প্লাস 2 ইনটু u
ইন্টু এটি প্লাস এটি স্কোয়ার, তাহলে এটা করলে কত, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এটি স্কোয়ার টি স্কোয়ার। এবারে বন্ধুরা এখান থেকে যে কাজটা করব আমি এইটুকুর কাজ করব। দেখো তো দেখি, আমার সূত্রের এই দুটো পার্ট আর এই দুটো পার্ট একই হয়ে গেছে। এই পার্টটা যদি কোনোভাবে আমি 2as করতে পারি, তাহলে অঙ্ক শেষ। তাহলে কি করবে এইটুকু পার্টটা, তাহলে লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, আমি 2a কমন নিলাম, 2a কমন নিলে এখান থেকে কি পড়ে থাকবে, যে ইউটি পড়ে থাকে। আর এখান থেকে a কমন নিলে তাহলে কি, একটা a আর একটা টি স্কোয়ার। আর একটা কি দেখো 2, এর মধ্যে 2 নেই, এর মধ্যে কি নেই, 2 তো নেই, 2 তো নেই, তাহলে 2 কমন গেলে কি হবে, 1/2 হবে। যখন কিছু না থাকে সেটা বাইরে আছে, সেটা ভাগ আকারে থেকে যায়। কি আকারে থাকে, ভাগ আকারে। তাহলে এই সূত্রটা দেখো তো দেখি মনে পড়ছে নাকি তোমার 3 নম্বর সূত্র, দেখো মনে পড়েছে, 3 নম্বর সূত্র থেকে চলে আসছে না। তাহলে এটাকে আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। স্যার এসটা কোথায় পেলাম, যে এস সমান আমরা প্রমাণ করছি ইউটি প্লাস 1/2 a টি স্কোয়ার। যে 3 নম্বর সূত্রটা প্রমাণ করেছিলাম, সেই সূত্রটা এখান থেকে বসিয়ে আমরা এস এর মানও পেয়ে গেলাম। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a, সহজ মনে হলো? বইয়ে তো অনেক ছিল, বইয়ে তো তোমরা পড়েছো, বুঝতে পারোনি। এই 4টি সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম, সহজ মনে হলো কি হলো না বলো? অবশ্যই কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি তো শেয়ার তোমাদের করতেই হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলো না। কেননা তুমি যদি বেল আইকনটি অন করে দাও, তাহলে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে গিয়ে পৌঁছাবে, আর এরকম ক্লাস সাজেশনের ভিডিও তুমি সবার আগে তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিও। ধন্যবাদ।